এবার যদি আমরা এলস ব্লকটা দেখি, এলস ব্লক মানে কি, যখন হেড নট ইকুয়াল টু নাল, আর আরেকটা কী হচ্ছে, যখন আমার যে নিউ নোডের পাওয়ারটা আছে দ্যাট ইজ স্মলার দেন যে প্রিভিয়াস হেড। ঠিক আছে, মানে যদি এই সেম এক্সাম্পল নিই, একটা লিস্টে বাড়িয়ে দিলাম, ধরে নিলাম এরকম হয়ে গেছে। এবার নেক্সট টাইমে আমি ধরো ইনসার্ট করছি 2x²। ঠিক আছে, তাহলে 2x² ইনসার্শন অবভিয়াসলি এস ব্লক দিয়ে হবে, কারণ এস ব্লকে কী হবে, হেড নট ইকুয়াল টু নাল, ওটা তো স্যাটিসফাইড হয়ে গেছে। আর তার সাথে কী আছে, যে নিউ নোডের যে পাওয়ারটা দ্যাট ইজ স্মলার দ্যান প্রিভিয়াস হেড পাওয়ার, নিউ নোডের যে পাওয়ারটা দ্যাট ইজ স্মলার দ্যান প্রিভিয়াস হেড পাওয়ার, কারণ প্রিভিয়াস হেড এখন এইটা আফটার দিস ইনসার্শন। ঠিক আছে, তাহলে এখানে কী হচ্ছে আমি দেখব, টেম্প ইকুয়াল টু হেড করে নিয়েছি পয়েন্টার, যেটা এখন আমার হেডের ওপর আছে। ঠিক আছে, টেম্পো হেডকে পয়েন্ট করছে, আর হেডও ফার্স্ট নোটকে পয়েন্ট করছে। তাহলে ওয়াইল টেম ডট নেক্সট ইকুয়াল টু নট ইকুয়াল টু নাল, মানে কি, আমায় লাস্ট নোট অবধি ট্রাভার্স করতে হবে। তাহলে আমি লাস্ট নোট অবধি ট্রাভার্স করবো। ঠিক আছে, এবার লাস্ট নোট অবধি কার লাস্ট নোট, যে আমার পারফেক্ট পজিশানে পৌঁছতে হবে, ওই জন্য লাস্ট নোট অবধি ট্রাভার্স তো করবো, বাট এই কন্ডিশনটা ভেরি ইম্পর্টেন্ট, টেম ডট নেক্সট ডট পাওয়ার ইজ গ্রেটার দ্যান আর ইকুয়াল টু পাওয়ার, মানে টেম ডট নেক্সট ডট পাওয়ার মানে চেক করব যার পাওয়ার এটার সাথে ইকুয়াল হবে বা এটার থেকে বড় হবে। ঠিক আছে, টেম ডট নেক্সট, এটা টেম ডট নেক্সট কি এইটা, তাহলে টেম ডট নেক্সট এর পাওয়ার যদি এর সাথে ইকুয়াল হয় বা বড় হয়। ঠিক আছে, এইটা এখন টেম ডট নেক্সট, এটা টেম ডট নেক্সটের পাওয়ার যদি এর থেকে ইকুয়াল হয় বা বড় হয়, তাহলে আমি কাজটা করবো, তাহলে এখানে হবে। তাহলে কী হবে, টেম্প ইকুয়াল টু টেম ডট নেক্সট, আমি আমার টেম্পটাকে ফরওয়ার্ডে নিয়ে যেতে পারবো। তাহলে আমার টেম্পটা এখন চলে এলো এইখানে, হয়ে গেল। এবার তো জাস্ট নোডের এন্ডে যেমনভাবে নোড ইনসার্ট করে নর্মাল লিঙ্ক লিস্টে, সেই জিনিসই লেখা আছে নিউ নোডের নেক্সটে ফার্স্টে টেম্পের নেক্সটকে দিয়ে দেবো, যাতে আমি পুরোনো লিস্টের এ না হারিয়ে ফেলি। ঠিক আছে, আচ্ছা এখানে আছে পলিনোমিয়ালের ডিসপ্লে, এটা তো খুবই সোজা, কারণ এটা মোরাললেস নর্মাল লিঙ্ক লিস্টেরই ডিসপ্লে ফাংশন। যদি হেড ইকুয়াল টু না হয় তার মানে কোনো পলিনোমিয়াল ক্রিয়েট হয়নি, তাহলে বেরিয়ে যাও ফাংশন থেকে। আর নয়তো নর্মাল যেমন আমরা প্রিন্ট করি, যা প্রিন্টের সময় আমি কীভাবে প্রিন্ট করছি, ফার্স্টে কোএফিসিয়েন্টটা প্রিন্ট করব, ফার্স্টে কোএফিসিয়েন্টটা প্রিন্ট হবে, তারপর একটা এক্স প্রিন্ট হবে। ঠিক আছে, এক্স প্রিন্ট হবে আর টু দি পাওয়ার প্রিন্ট হবে, দেন ওর পাওয়ারটা প্রিন্ট হবে। ঠিক আছে, আর মাঝে তার মধ্যে কী থাকবে, প্লাস থাকবে, সেরকমভাবেই আমি লিখেছি জিনিসটা। আর টেম ডট নেক্সট যেরকমভাবে আমি এগোতে থাকবো, নর্মাল ডিসপ্লে ফাংশনটা খুবই সোজা। ঠিক আছে, আচ্ছা এবার মেন লজিকটা হচ্ছে এখানে কী করে আমি দুটো পলিনোমিয়ালকে অ্যাড করবো। দুটো পলিনোমিয়ালকে অ্যাড করার সময় আমি মেন লজিকটা তো আমি বুঝেই গেছি, যে যদি ওদের পাওয়ারটা সেম হয় তখনই আমি ওদেরকে অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো আমি কী কন্ডিশন চেক করছি, টেম 1 নট ইকুয়াল টু নাল, টেম 2 নট ইকুয়াল টু নাল, দুটো একসাথেই আমি চেক করে নিচ্ছি। তাহলে আমি লুপের মধ্যে ঢুকলাম। ঠিক আছে, যখন আমি লুপের মধ্যে ঢুকলাম তখন আমি কি চেক করলাম, টেম্প 1 এর পাওয়ার ইজ গ্রেটার দ্যান টেম্প 2 এর পাওয়ার যদি হয়। ঠিক আছে, যদি দেখলাম এখানে যার পাওয়ারটা আছে এর থেকে যদি বড় হয়, তাহলে কী করব, তাহলে টেম্প 1 এর মধ্যে যা যা আছে তাকে আমি রেজাল্ট বলে একটা, আমি অলরেডি এটা নোড ক্রিয়েট করবো যেটা নাল দিয়ে ইনিশিয়ালাইজ করবো, রেজাল্টের মধ্যে ওটাকে পাঠিয়ে দেবো, স্টোর করে দেবো। ঠিক আছে, অলরেডি মানে আমি যেটা বলতে চাইছি, ধরো আছে 5x³ 4x² 2x² +1, আরেকটা ধরো আছে 5x² +2x² +1। যখন এখানে আসবে ও চেক করবে কি, এর পাওয়ারটা এর থেকে বড়, তাই এখানে অ্যাড হওয়ার কোনো সম্ভাবনাই নেই।
তাহলে কী করবে, অলরেডি রেজাল্টে 5x³ অলরেডি স্টোর করে রাখবে। ঠিক আছে, এলস ইফ উল্টোটাও হতে পারে, যদি temp 2-তে এরকম কোনো বেশি বড় পাওয়ার থাকে, মানে আমি কি ডিসেন্ডিং অর্ডারে জিনিসটাকে সাজাবো রেজাল্টে, তাই তো? ওই জন্য যার পাওয়ার বড় হবে তাহলে সে অলরেডি আগে চলে আসবে রেজাল্টে। এলসে যেটা আমি মেন জিনিস চেক করব, যদি আমার দুজনেরই পাওয়ার ম্যাচ করে যায়, যেটা আমি এইখানে দেখতে পাবো, তাই তো? দুজনেরই পাওয়ার ম্যাচ করে যাবে, তখন আমি কি করব, দুজনেরই কোএফিসিয়েন্টকে আমি অ্যাড করে দেবো। ঠিক আছে, দুজনেরই কোএফিসিয়েন্টকে আমি অ্যাড করে দেবো। ইনসার্ট নোডের ফাংশানে যখন আমি পাস করাবো কোএফিসিয়েন্টটা, তখন দুজনের কোএফিসিয়েন্টটাকে অ্যাড করে দেবো আর temp 1-এর পাওয়ারটাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, temp 1 কি temp 2 যার ইচ্ছে পাওয়ার পাঠালেই হবে, কারণ দুজনের তো পাওয়ার সেমই হয়ে গেল। আর temp 1 = temp 1 নেক্সট, আর temp 2 = temp 2 নেক্সট, যাতে জিনিসটা মুভ করতে থাকে। ঠিক আছে, এবার এছাড়াও যদি কোনো রিমেনিং পোর্শন পড়ে থাকে, যেমন যাদের কোনো পাওয়ার, যে যাদের পাওয়ার x⁻0, ঠিক আছে, সেগুলো এই জিনিস দিয়ে হ্যান্ডেল হয়ে যাবে। যে রিমেনিং পার্টস অফ পলিনোমিয়াল 1, সেটাকে আমি পাস করিয়ে দেবো। আর যদি রিমেনিং টার্মস অফ পলিনোমিয়াল 2, সেটাও এরমভাবে চলে যাবে। ঠিক আছে, আর এখানে তো কিছু নেই, জাস্ট ফাংশন এমনি ফার্স্টে পলিনোমিয়াল 1 নাল দিয়ে রিপ্রেজেন্ট করা, পলিনোমিয়াল 2 নাল দিয়ে রিপ্রেজেন্ট করা, আর জাস্ট ইনসার্ট নোডে এরকমভাবে নর্মাল পাঠানো, নর্মাল মেন ফাংশনটা পড়া আছে।